হাই ফ্রেন্ডস, তুমি সব কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখো আজকে কীরকম রেডি হয়ে পড়েছি, কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানাবে। আজকে রেডি হয়েছি কিসের জন্য বলো তো? আজকে আমাদের বর্ধমান ফার্স্ট গেটে প্রোগ্রাম আছে। তো গাইস দেখো, চান টান করে রেডি হয়ে পড়েছি, আর আমার মেয়ে এখন চান করতে ঢুকেছে। তো দেখা যাক আমার মেয়েও রেডি হওয়ার পর কখন বেরোয়। তো এখন 1:30টার সময় আমাদের টোটো ছিল, তো ডাইরেক্ট চলে এসেছি এখান থেকে দেখো গাড়ি করে চলে এসেছি আমরা বর্ধমান। তো মেকআপ ম্যান দেখছি মেকআপ করছে, তো মেকআপ ম্যানরা মেকআপ করছে। এই যে রত্নার মেকআপটা ওই দাদাভাইটা করছে, তো আমি বসে আছি। তো ফাইনালি প্রথমেই রত্নার রেডি হয়ে গেল। এর লুকটা দেখে আমার যা হাসি পাচ্ছিল, বাট ভালোও লাগছিলো, ওর মুখে কিন্তু খুব সুন্দরই লাগছিলো। মনে মনে খালি একটাই চিন্তা হচ্ছিল যে এবার আমার মেকআপটা কীরকম হবে, আমাকে মেকআপ করলে কীরকম লাগবে। কারণ সব সময় আমি নিজে মেকআপ করি, কোনো সময় মেকআপ ম্যানকে দিয়ে মেকআপ করাই না। তো আমার মেয়েকে দেখো কীরকম ভূতের মতো সাজিয়ে দিয়েছি। যাই হোক, এইটা হচ্ছে অন্য একটা মেয়ে, বাচ্চা মেয়ে, আর এইটা হচ্ছে আমার মেয়ে। দেখো আমার মেয়ের বেসটা তৈরি করেছে। তারপর আমার মেয়েকে বললাম যে রেডি হওয়ার পর বাইরে বেরোবি। তো দেখো ওর পর আমাদেরকে রেডি, সবার শেষে আমাকে রেডি করিয়েছিল। তো দেখো আমার মেয়ে, আমি রত্না, আমাকে পুরো ভূতের মতো লাগছে, তাই না? যাই হোক, রত্নাকে তৃষাকে আমার তো খুবই ভালো লেগেছে, কিন্তু নিজের লুকটা আমার একদমই পছন্দ হয়নি ফ্রেন্ডস। আমি নিজে সাজলে বরঞ্চ আরও ভালো সাজি। তো এখানে দাঁড়িয়ে বসে বসে কী করব, এখানে বসে বসে একটা ভিডিও বানিয়ে নিচ্ছিলাম তোমাদের সাথে। দেখো ভিডিওটা শেয়ার করছি। আমার মেয়েকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে কিন্তু। হ্যাঁ, আজকে ফার্স্ট টাইম আমি মেকআপ ম্যান কাছ থেকে সেজেছি। আমার তো একদমই পছন্দ হয়নি, কারণ আমরা প্রোগ্রামে যাই যখন আমরা নিজেরাই সাজি, যেহেতু আমি নিজে বিউটিশিয়ান, তো আমি নিজেই সাজতে পছন্দ করি। এই জন্য ডান্স টিচার ম্যাডাম আর নীলম ডান্স ম্যাডাম, আর এই হচ্ছে আমার মেয়ে। ফটোগুলো দেখে নাও, তোমাদেরকে শেয়ার করে দিলাম। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে কমেন্ট করবে।